অয়নকে উঠে দাও এখনি। ঘুমোতে দাও না ওকে। আরে ও কি স্কুলে যাবে না নাকি? আরে একদিন স্কুলে না গেলে কি এমন ক্ষতিটা হবে শুনি? 2 বছর উচ্চ মাধ্যমিকে ফেল করে বসে আছে তোমার ছেলে, সব তোমার জন্য। তোমার অতিরিক্ত আদর ওর ক্ষতি করছে। নাও, এতে ওর কি ভুলটা আছে? সারা দিন তো পড়াশোনা করে, এত পরিশ্রম করে আমার ছেলেটা। আর তুমি জানো কম্পিটিশন এখন কত টাফ হয়ে গেছে? মামি, কম্পিটিশন তো তখনই জিতবে যখন ওর স্কুলে যাবে। তুমি একটা কাজ করো, তুমি অয়নকে ঘুম থেকে তোলো, আমি বড় মামা দাদুকে জলখাবার দিয়ে দিচ্ছি। এমনিতেও তোমার অনেক কাজ আছে। থ্যাংক ইউ রে, তুই যদি না থাকতিস জানি না এই বাড়িতে আমার কি হতো। কেউ বোঝেই না আমাকে এখানে। মামা, এই নাও গরম গরম পরোটা। থ্যাংক ইউ নূর। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি কলেজে। হ্যাঁ, তাও কিছু না খেয়ে, তাই না? প্রণাম নিও দিদা। এসে থাক শোনা। আচ্ছা দিদা, আমি কলেজে খেয়ে নেবো, অনেক দেরি হয়ে যাচ্ছে। এক্সট্রা ক্লাসেস আছে, আবার এক্সামসও আছে। এক্সট্রা ক্লাসেস? হ্যাঁ দিদা, সবার নেই, শুধু আমার। অ্যাকচুয়ালি অনেক রিকোয়েস্ট করে একজন প্রফেসরকে রাজি করিয়েছি আমাকে পড়ানোর জন্য, তাই আমি একদম লেট করতে চাই না। এক সেকেন্ড দাঁড়া, তুই না বেশি চিন্তা করিস না। আমি জানি তুই কত পরিশ্রম করিস। আরে খুব ভালো নম্বর পেয়ে পাশ করবি। টেনশন না নিলে চলবে? হ্যাঁ, নম্রতা সব সময় ফার্স্ট হয়, অন্তত ওর কাছাকাছি নম্বর তো আমায় পেতে হবে, তাই না? নইলে তোমাদের দুজনের নাক কাটা যাবে না। আরে কারুর নাক কাটা যাবে না, আমি জানি। আমার 2 নাতনি খুব ভালো, দেখিস খুব ভালো নম্বর নিয়ে পাশ করবি তুই। দিদা, ইউ আর দ্য বেস্ট। আচ্ছা, এটা আমি বাসে খেয়ে নেব। 1 2 3। মা নূর, একটু দাঁড়া। চলে এসেছে। প্রণাম নিও দাদু। মঙ্গল হোক মা, ভালো থাক। আরে তুই নিজের হাত খরচ নিতে তো ভুলেই গেছিস। দাদু, আমার লাগবে না, অলরেডি লাস্ট পকেট মানির টাকা বেঁচে গেছে। আরে তুই রাখ মা, কত খরচা হয় কলেজে, অটোর খরচা, ক্যান্টিনের খরচা। আরে কোথায় দিদা, কলেজ বাসে যাই, বাড়ির খাবার খাই, তাহলে আবার কিসের খরচা? দাদু সত্যি আমার লাগবে না। একটা কাজ করো, এই টাকাটা তুমি বরং নম্রতাকে দিয়ে দাও। আরে মা, নম্রতা তার পাওনাটা আগেই নিয়ে গেছে, এটা তোর টাকা, তুই রেখে দে। নূর সোনা, নে এটা আমার তরফ থেকেও রাখ। দাদুর টাকা বাঁচিয়ে রাখিস, আর দিদার টাকা দিয়ে ভালো কিছু কিনে নিস। আর তাছাড়া ও নিজের জন্য কিছুই কেনে না। যখনই ওকে টাকা দিই, কখনো বৌমার জন্য কিছু আনে, আর কখনো অন্য কারোর জন্য। দিদা, আমার কাছে না আমার দাদু দিদার ভালোবাসাই যথেষ্ট। আমার আর কিচ্ছু চাই না। গুড মর্নিং স্যার। হ্যাঁ স্যার, আমি কলেজের জন্যই বেরোচ্ছিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, বাই বাই। সাবধানে যাস। Okay, okay. বাই সোনা। বাই। আর পরোটা খেয়ে নিস। হ্যাঁ, বাসে খেয়ে নেব। বাই। তুমি আমার দাদু তাই না? আমি নূর দাদু। নূর, তুই তোমার জীবনে যা চাইবে তুই তো সেটাই পাবে, শুধু তোমাকে মাথা ঠান্ডা রেখে সেটা পাওয়ার অপেক্ষা করতে হবে। যেটা দরকার সেটা কখনো নিজের মুখে বলো না, তাতে কি হবে? এটাই হবে, যেটা তোমার দরকার সেটা এমনি তুমি পেয়ে যাবে। এই ম্যাজিক ট্রিকটা তো আমি ছোটবেলাতেই শিখেছি। চুপ করে থাকলেই সব সুখ পাওয়া যায়। হ্যালো, হ্যাঁ এসে গেছিস? আচ্ছা তুই মোড়ের কাছে দাঁড়া, আমি ওখানেই আসছি। আমার না নূরকে নিয়ে কখনো কখনো খুব চিন্তা হয়। আমাদের নম্রতা অনেক শক্ত, বুদ্ধিমতী, সমাজ অনুযায়ী বাঁচতে শিখেছে ও। কিন্তু আমার নূর খুব সাদাসিধে, ও তো কোনো কিছুই বোঝে না গো। কিন্তু তবু এই 2 বোন একে অপরের শক্তি, আর ওদের টক মিষ্টি সম্পর্কটাও ভালো। আরে ওই টক মিষ্টি লেবু দুটোকে সবাই খুব পছন্দ করে। পাশের বাড়ির বৌদির সাথে দেখা হয়েছিল, উনি বলছিলেন নূরের জন্য পাত্রপক্ষের লাইন লেগে যাবে।
নমস্কার আন্টি। খুব ভালো থাক মা, বেঁচে থাক। সকাল সকাল কোথায়? ঈশানের ট্রেনিং শেষ হচ্ছে যে, তাই এখানে একটু এসেছিলাম। ভাবলাম ঘরে একটা পার্টি দেওয়া যাক। মল্লিকা আপনার সাথে আসেনি? ও হই হুল্লোড় করে সময় পেলে তবে না আমার সঙ্গে আসবে। সে সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তা তুই বল মা, কলেজ যাচ্ছিলি নাকি? হ্যাঁ আন্টি, ওই বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছিলাম। আরে বাসে টাসে যেতে হবে না, আমি ক্যাব ডেকেছি, এই এলো বলে। ক্যাব এসে গেছে, চল চল, আয় চলে আয়। তুই কি রোজ বাসে করে যাস মা? হ্যাঁ আন্টি, 10 টাকায় যখন কাজ হয়ে যায় তখন 100 টাকা খরচ করে কি লাভ? আরে কি বুদ্ধিমতী তুই, সবার ঘরে যেন তোরই মতো মেয়ে হয়। আর এদিকে আমার ছেলে ঈশান কখনো একাডেমি ট্রেনিং এ ব্যস্ত থাকে, কিংবা নম্রতার সাথে ব্যস্ত থাকে। এসে গেছি। আচ্ছা তুই তো আমাকে কখনো বলিসনি কি? এটাই যে ধুম তোর ফেভারিট মুভি। মুখটা এরম করছিস কেন? গাড়ি চালাতে হয়, ওড়াতে নেই। আমি মিস্টার ঈশানের বড় ফ্যান। গাড়ি চালাই না, উড়িয়ে নিয়ে যাই। দেখতে হবে তো আমার গুরুকে। আচ্ছা তাই? আমাকে এত সম্মান দেওয়ার জন্য আর এক পিসে আমাকে ড্রপ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। মেনশন নট। সামলাও নিজের চাবি। আমার চাবি? একটু আগে তো আমাদের ছিল। এখনো তাই আছে। আচ্ছা শোন, আমার লেট হচ্ছে, বেরোচ্ছি আমি। ও হ্যালো, আগে প্রমিস তো কর। কি প্রমিস? যে তুই তোর বাবার সাথে কথা বলবি। আরে জানা তো যাক ওনার সমস্যাটা কোথায় হচ্ছে। তোর পুলিশ ফোর্সে জয়েন করা নিয়ে। আঙ্কেল তো নিজেই পুলিশে ছিলেন, তাহলে তোর জয়েনিং এ ওনার কি সমস্যা হচ্ছে? জানি না আমি, কিন্তু এইটুকু জানি যে 15-16 বছর আগে নিশ্চয়ই কিছু একটা হয়েছে যার জন্য উনি সাসপেন্ড হয়েছেন। তাহলে নিশ্চয়ই কোনো বড় ব্যাপার হবে, যেটা নিয়ে আঙ্কেল এখনো দুশ্চিন্তা করেন। ঈশান, তোকে ওনার সাথে কথা বলতে হবে। আমরা এই ব্যাপারটা এইভাবে ইগনোর করতে পারি না। তোকে জানতে তো হবে যে কি হয়েছিল, কি এমন ঘটনা যার জন্য এখনো দুশ্চিন্তা করছেন। আর কে জানে, তুই কথা বললে হয়তো উনিও একটু স্বস্তি পাবেন, উনি রিল্যাক্স ফিল করবেন। ওনাকে রিল্যাক্স দেখলে তোরও তো ভালো লাগবে, তাই না? এভাবে কি দেখছিস? না না, দেখছিলাম যে তুই কত স্মার্ট হওয়ার চেষ্টা করছিস। সব জানি আমি। আমি ভালো ফিল করলে তুইও ভালো ফিল করবি, তুই ভালো ফিল করলে আমরা দুজনে একসাথে টাইম স্পেন্ড করতে পারবো, তাই তো? আচ্ছা শোন, আমি জানি তুই এটা কেন বলছিস। চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেবো। চল যাচ্ছি আমি। এই দেখ, আসল প্রবলেমে ফোন তো চলেই এলো। এক্সকিউজ মি, মল্লিকা আমার জন্য সমস্যা নয়, ও আমার বেস্ট ফ্রেন্ড, যাকে নিয়ে তুই জ্বলিস। জেলাস কোথাকার। ফোনটা ধর। হ্যাঁ মল্লিকা। নম্রতা শোন, তোকে একটা লোকেশন পাঠাচ্ছি, 2 মিনিটে চলে আয়, ওকে? আরে কিন্তু কি হয়েছে? ওফো, তুই আয় না, নূরের ব্যাপারে। আচ্ছা আচ্ছা, আমি আসছি। কি হয়েছে, সব ঠিক আছে? কি জানি আবার এদের মধ্যে কি সমস্যা হলো। আচ্ছা শোন, তুই আঙ্কেলের সাথে প্লিজ কথা বলে নিস। হ্যাঁ মা, আমার লিখে দেবো? না না না, লিখে না দি। না না, সত্যি? আচ্ছা ঠিক আছে, বাই, হ্যাঁ। টেক কেয়ার। পাগলি। আবার কি হলো মল্লিকা? আমাকে কেন এখানে ডাকলি? জাস্ট টু শো ইউ যে তোর সুইট কিউট বোন কি করতে চলেছে। শাট আপ ইয়ার মল্লিকা, তুই যদি আজকে আবার আমাকে এখানে নূরের ব্যাপারে বলতে ডেকেছিস না, তাহলে আমি কিন্তু যাচ্ছি। হ্যালো, আমি হলাম মল্লিকা। এসব ফালতু জিনিস করার মতো না সময় নেই আমার কাছে। ইনফ্যাক্ট আজ তো আমি ওকে হেল্প করার চেষ্টা করছিলাম। অফকোর্স ইউ ডোন্ট ট্রাস্ট মি, রাইট? তাই আজ তোকে কিচ্ছু বলবো না, আজ শুধু দেখাবো তোকে। এমনিতেও তোর আর ঈশানের তো এটাই মনে হয় যে আমি ছোট্ট একটা ব্যাপার নিয়ে বড় ইস্যু বানিয়ে ফেলি, তাই আজ নিজের চোখেই দেখে নে। চল। মা, সুখী, মা কোথায়? যাক, ভালোই হয়েছে, বাবার সাথে ভালো করে কথা বলতে পারবো। বাবা, বাবা,
বাবা কোথায় গেল? বাবা, 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 ওঠো 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 প্লিজ। সবকিছু একটা লিমিট হয়, সকালবেলায় শুরু করে দিয়েছো। ওঠো ওঠো, এক সেকেন্ড এখানে। সকালবেলা এসব কে খায়? ভালো হয়েছে যে আমি চলে এলাম, যদি আমি না আসতাম তখন। খুব ভালো হতো না আসলে, শেষ করে দিতাম নিজেকে। বেঁচে থেকেই বা আমার কি লাভ? কার কি যায় আসে? আমার কিছু হলে আমার যায় আসে বাবা। জল। এই নাও জল খাও। এত ড্রিঙ্ক করেছো তুমি, জলটা খাও। কি মনে হয় তোমার আমার কিছু যায় আসে না? তুমি লাইফ লাইন, আমাদের জন্য সবকিছু তুমি। বাবা, তোমাকে বলতেই হবে তোমার সাথে এমন কি হয়েছিল, আমরা সবাই জানতে চাই। ওই সাসপেনশনের পর তোমার সাথে এমন কি ঘটেছিল যে তোমার এমন অবস্থা হলো? তুমি তো এরকম ছিলে না বাবা। সাসপেনশন নয়, অন্য একটা ঘটনা যেটা আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। আমাকে বলো না বাবা। এইদিকে দেখো, দেখো আমার দিকে। আমি তো ছেলে তোমার, ঈশান। ছোটবেলা থেকে আজ অব্দি আমি শুধু তোমাকে ফলো করে গেছি। বাবা প্লিজ বলো, আমি তোমাকে এই অবস্থা থেকে বাইরে বের করতে চাই। কি হয়েছিল তোমার সাথে? প্লিজ টেল মি। তুই যদি আমার কথা এতই মেনে চলিস, তাহলে কেন জয়েন করতে চাচ্ছিস পুলিশের চাকরিতে? মানুষের জীবন শেষ করে দেয় ওই চাকরি। তোকে বলেছিলাম না ওই চাকরিতে জয়েন করিস না? শুনেছিলি আমার কথা? শুনেছিলি? আমি সব কথা শুনবো। আমার বড় বড় কথা। তুমি শুধু আমার একটা কথা শোনো, তোমার সব কথা শুনবো। তুমি যা বলবে সেটাই করবো। পুলিশ একাডেমিতে জয়েন করবো না, ঠিক আছে? করবো না আমি জয়েন। শুধু একবার তুমি শুধু বলো যে তোমার সাথে এরকম কি হয়েছিল যার জন্য তোমার এই অবস্থা। প্লিজ বাবা। তুই চলে যা আমার সামনে থেকে, আমায় একা থাকতে দে। তোর যা ইচ্ছা তুই তাই কর। যা জয়েন কর পুলিশের চাকরিতে, যা। হ্যাঁ, হব আমি পুলিশ অফিসার। শুধুমাত্র তোমার জন্য, এটাই জানার জন্য যে তোমার সাথে এরকম কি হয়েছিল যার জন্য তুমি এরকম হয়ে গেছো। এরকম মানুষ ছিলে না তুমি বাবা। যতক্ষণ আমি জানতে না পারছি ততক্ষণ আমার জীবনে কোনো আনন্দ আসবে না বাবা। না আমি বিয়ে করবো, না আমার কোনো ফ্যামিলি হবে। তোমার ছেলে আমি, জেনেই ছাড়বো আমি। আই প্রমিস। So self-regulation is the behavioral component of self. বুঝতে পারলে? স্যার আসলে আমি সবচেয়ে বেশি নাম্বার পেতে চাই। নাম্বার তো পেয়েই যাবে, নাম্বার আর এমন কি বড় ব্যাপার? দেখ, বলেছিলাম না তোকে? কি হচ্ছে এসব? নম্রতা, মল্লিকা, what are you girls doing here? আমাদের কথা ছাড়ুন, আপনি কি করছিলেন? মানে? এটার মানে তো আমি আপনাকে পরে বোঝাবো। নম্রতা, কি হচ্ছে এসব? নূর তুই চল, দাদু দিদা তোর অপেক্ষা করছে। কিন্তু চল নম্রতা। আর আপনি আপনার এক্সট্রা ক্লাসের নাটক অন্য কোথাও গিয়ে করবেন। নূর কালকে থেকে আসবে না। আর এর পরেও যদি আপনি আপনার নোংরা কাজ বন্ধ না করেন তাহলে আপনি কিন্তু আপনার চাকরি হারাবেন। চল নূর। নম্রতা, আমার কথাটা শোন। নম্রতা কি হয়েছে? কি প্রবলেম? হ্যাঁ আছে, কিন্তু তুই তো দেখতে পাচ্ছিস না। তুই কি বোকা? এইভাবে ঘরে কে এক্সট্রা ক্লাস করায়? স্যারের শরীরটা ঠিক ছিল না, সেই জন্য উনি আমাকে বাড়িতে ডেকেছিলেন। আরে বাবা, স্যার তো পড়াচ্ছিলেন। এইভাবে গায়ে পড়ে? নম্রতা, কেউ ওখানে কারো গায়ে পড়েনি। আর তোর প্রবলেমটা কি? আমাকে ভালো নাম্বার পেতে হবে। আমি তোর মতো ইন্টেলিজেন্ট নই যে একাই পড়বো।
আমিও ক্লাসে ফার্স্ট হতে চাই। নূর, তুই কি কিচ্ছু বুঝতে পারছিস না? আর তুই সবকিছু একটু বেশি বুঝিস। তোর মনে হয় আমি খুব বোকা, কিন্তু নম্রতা আমি সেটা নই। আচ্ছা, তাই তুই দেখতে পাসনি যে উনি এই বাহানায় সব মেয়েদের ওনার বাড়িতে ডাকে? উনি কোনো মেয়েকে বাড়িতে ডাকেন না, উনি স্পেশালি আমাকে টাইম দিয়েছিলেন। আরে ওনার মনে হয় যে আমার মাথাটা শার্প, উনি চান যে আমি ভালো নাম্বার পাই। দেখলি, আমি বলেছিলাম না প্রফেসরের একটু বেশি ইন্টারেস্ট ওর উপর। এসব এক্সট্রা ক্লাস কিচ্ছু নয়, এক্সট্রা অ্যাটেনশন পাচ্ছ তো ম্যাডাম, তাই তো আসিস, তাই না? ভেরি গুড, খুব ভালো। হ্যাঁ মল্লিকা, তুই সব সময় এরকম করিস। তুই আমার এগেইনস্টে ওর কাছে কথা বলিস, কেন এরকম করিস? ও হ্যালো, একে তো আমি তোকে হেল্প করছি, তুই বুঝতে পারছিস না বুদ্ধি বলে কিছু আছে? আরে ভাই থাম এবার তোরা দুজন। নূর, আমার কথা শোন। এই স্যারের মতন লোকেরা না তোর মতন সরল মেয়েদের এইভাবেই ভাষায়, তারপর মেয়েরা বদনামের ভয়ে কিছু বলতেও পারে না। এই সামান্য বিষয়টা তুই কেন বুঝতে পারছিস না? তোমার সঙ্গে দেখা করতে চাই, আর্জেন্ট। আমাকে না একটা জায়গায় যেতে হবে, তুই বাড়ি যা, আমি ওখানেই তোর সাথে কথা বলবো। মল্লিকা, প্লিজ নূরকে ড্রপ করে দিস। আমি নিজেই চলে যাব। নূর, নূর কি ভাবে নিজেকে কে জানে। মল্লিকা, বাই। সাসপেনশন নয়, অন্য একটা ঘটনা যেটা আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। তুই যদি আমার কথা এতই মেনে চলিস, তাহলে কেন জয়েন করতে চাচ্ছিস পুলিশের চাকরিতে? মানুষের জীবন শেষ করে দেয় ওই চাকরি। ঈশান, খাবো না। ওহো আমার অ্যাংরি ইয়াং ম্যান। নিজেদের ফেভারিট আইসক্রিম দেখলে তো সবার রাগ নিমেষে কমে যায়। মিনিটের কাজ সেকেন্ডে। একটুখানি আরে আমার মন, Please, একটু একটু। ট্রাই বাট ডোন্ট ক্রাই। আরেকবার চেষ্টা কর। একটা কথা তো ঠিকই, খুব বড় কোনো ব্যাপার, একটু সময় লাগবে, কিন্তু তোর কেয়ার আর সাপোর্ট পেলে আঙ্কেল নিশ্চয়ই তোর সাথে ওনার মনের কথা শেয়ার করবেন। যেরকম তুই শেয়ার করিস নিজের কষ্ট নিজের সাথে। নম্রতা, 16 বছর ধরে আমরা একে অপরের সাথে আছি। 16 বছর। আমি জানি এই যে আইসক্রিমটা তুই কখনোই খাস না, কারণ এটা একটা রিচুয়ালস, তোর স্পেশাল রিচুয়ালস, তোর আর তোর মা বাবার মধ্যে। আইসক্রিম, ইউ স্ক্রিম। আমরা সবাই থাকবো তুই সেই কষ্টটা এখনো ভুলতে পারিসনি, তাই না? এমন কোনো ব্যাপার নয়। তুই ওখানে কি দেখছিস? আমার দিকে তাকিয়ে বল দেখি। আই লাভ ইউ নম্রতা। সেই জন্যই আমি জানি যে তোর মনের মধ্যে অনেক কথা লুকিয়ে আছে, অনেক কষ্ট আছে শেয়ার করার জন্য, যেটা তুই কখনোই করিস না। আরে আমি বললাম তো এরকম কিছু নয়। এই তুই ছাড় তো, এটাই সত্যি। এমনিতে তুই তো নিজেকে অনেক স্ট্রং দেখাস, আমি একাই সব হ্যান্ডেল করবো, সবকিছু হয়ে যাবে। আর যখনই তোর পেরেন্টসের ব্যাপারে কিছু জিজ্ঞেস করি, হঠাৎ করে তুই অদ্ভুত বিহেভ করিস। প্রবলেম কি নম্রতা? তুই আমাকে তোর কাছে কেন আসতে দিস না? কেন তুই কষ্টটা আমার সাথে শেয়ার করিস না? আচ্ছা, তুইও কি আমার বাবার মতো এই কষ্টটা সারা জীবন বয়ে বেড়াতে চাস? বাবার সবসময় মনে হয় যে আমি ওনার কথা বুঝতে পারবো না। তোর এটাই মনে হলে বলে দে। কি সব বলছিস তুই এরকম ঈশান? আমি কেন এইসব ভাববো? দারুণ ব্যাপার না, সত্যি। একদিক থেকে আমরা নতুন করে জীবন শুরু করার কথা ভাবছি যে জীবনটাকে কি করে সুন্দর করে তুলবো, এই করব সেই করব। আর একদিকে আমাদের দুজনের পুরোনো ব্যথা, যেটা আমরা দুজনের মধ্যে কেউই জানি না। এরকম করলে কি করে হবে? এটা কি ধরনের সম্পর্ক? আমি শুধু এইটুকুই জানি যে আঙ্কেল আন্টির অ্যাক্সিডেন্ট কি করে হলো, ওনাদের অ্যাক্সিডেন্ট, সেটা আমি জানি না। তুই জানিস নম্রতা, আমি পুলিশ অফিসার কেন হতে চাইছি?
আমি সত্যিই জানতে চাই যে আঙ্কেল আন্টির অ্যাক্সিডেন্ট কি করে হলো, বাবা কেন সাসপেন্ড হলো, কি হয়েছিল যেটা আমরা জানি না। এই দুটোই মিশন আমার লাইফে, আর কিচ্ছু না। নম্রতা, এদিকে তাকা। যদি সত্যি কোনোভাবে আমি তোর কষ্টটা একটু কমাতে পারতাম। আমি তোকে শুধু হাসতে দেখতে চাই নম্রতা, শুধু হাসতে। এসএসপি সাহেব, সেদিন তুমি আমার কথা শোনোনি না, এবার তোমার কথা কেউ শুনবে না। এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী তুমি। আরে সামনে গাড়ি রয়েছে। তুমি ওর মেয়েকে অনাথ করে দিয়েছো। কিছু বলো না। কি বলবো? একে অপরের ব্যাপারে। দিনরাত তো বলতি। আরে মামা মামা, আরে মা, সাবধানে। লাগেনি তো তোর? আমার কি করে লাগবে? তোমরা দুজন তো আমার কাছে আছো। আমরা সব সময় এইভাবে থাকবো তোর পাশে। সব সময় তোর স্ট্রেংথ আর প্রোটেক্টর হয়ে। সম্পর্কের বন্ধন, মনের আলিঙ্গন, একসাথে থাকবো আমরা সবাই মিলে, একে অপরের সাথী, এই পথ চলার একসাথে থাকবো আমরা সবাই মিলে। আরে এই দেখো, ক্যামেরা অন আছে। আরে এটা তো ভিডিও হয়ে গেল। মাম্মা পাপা, তোমরা ঠিকই বলেছিলে কি তোমরা সব সময় আমার সঙ্গে, আমার স্ট্রেংথ আর আমার পাওয়ার হয়ে থাকবে। আমার আজকেও মনে হয় তোমরা এখনো আমার সঙ্গে আছো। তোমরা জানো আজকে আমি সেই কাজটাই করতে যাব যেটা তোমরা সব সময় আমায় শিখিয়েছিলে। যদি কোথাও কোনো অন্যায় দেখতে পাও তাহলে সর্বদা লড়াই করবে। I really miss you. আরে দাদা চলো, এত দেরি করছো কেন? দেরি হয়ে যাচ্ছে তো। আমার একটা কথা শোন ভাই, আমার বাতের ব্যথাটা খুব বেড়েছে, আমি ওয়ার্কশপ করতে পারবো না। তুই যা। আরে দাদা, আমি জানি যে তোমার পায়ে ব্যথা আছে। আরে কোনো বাহানা দিচ্ছি না, সত্যি পাটা খুব ব্যথা করছে রে। বড় দাদু, তুমি তো শিখিয়েছিলে যতই বিপদ আসুক কখনো হার মানবে না। আরে তুই এত সকালে কোত্থেকে এলি? ওই ওটা দাদু আমি বলতে পারবো না। কলেজের ম্যাগাজিন যখন বেরোবে তখন তুমিই পড়ে নিও। আচ্ছা দাদু, আমি পরে এসে কথা বলছি। আজকে কলেজের ম্যাগাজিনে আমার আর্টিকেল বেরোনোর কথা, আর তুমি তো জানোই যে আমি কলেজের রিপোর্টার। পড়ো কিন্তু। আর হ্যাঁ দাদু, বড় দাদুকে কিন্তু হাঁটতে নিয়ে যেও। বাই। দেখলে দাদা, তনুও কখনো মিথ্যে বলতে পারতো না, এও তাই। ঠিক বলেছিস, সব সময় কিছু করছে। ওপরওয়ালাকে ভালো রাখুন। দাদা সাপ, সাপ কোথায় রে? আরে দাদা, সামনে কোনো সাপও নেই আর কোনো পায়ে ব্যথাও নেই। চলো, আর কোনো অজুহাত না দিয়ে এবার চলো। আরে ভাই, আরে ছেড়ে দে চলো না না আমাকে। দাদা। হ্যালো, এত সকাল সকাল আসছিস নাকি যাচ্ছিস? আসলাম। কোথা থেকে? মর্নিং ওয়াকে গেছিলাম নম্রতার সঙ্গে।
মর্নিং ওয়াক? আরে ছাড়, তুই বোকা না অন্য কাউকে বানাস, সব জানি আমি। তুই নিজে বিউটি স্লিপ বাদ দিয়ে মর্নিং ওয়াকে গেছিলিস? সত্যি করে বল, কোথায় গেছিলিস? ও হ্যালো, এসব পুলিশগিরি না তুই গিয়ে ওই নম্রতাকে দেখাবি, ঠিক আছে? ও বলে দেবে আমরা কোথায় গেছিলাম। আর হ্যাঁ, যদি বলিস তোকে বোকা বানানোর কথা, তোকে আর কি বোকা বানাবো বল, তুই তো প্রথম থেকেই বোকা। এই দাঁড়া, আমি বলেছি না আমি কারোর সাথে কথা বলতে চাই না। কথা তো বলতেই হবে। তুমি সারাটা রাত ধরে জেগে থাকো, কারোর সাথে কথা বলো না, কারোর সামনে আসো না। এমন কি হয়েছিল তোমার যে তোমায় সাসপেন্ড করা হয়েছিল? আর কেন তুমি এখনো সেটা ভুলতে পারোনি? বোঝার চেষ্টা করো, বাচ্চারা বড় হয়ে গেছে, ওদেরও বিয়ে থার বয়স হয়ে গেছে। আর আমি কিন্তু আমার ছেলে মেয়েদের বিয়ে ভালো ঘরে দিতে চাই, কিন্তু তুমি যদি নিজেই এমন হও তো কিভাবে চলবে? এতই যদি আমাকে নিয়ে চিন্তা, তাহলে কেন শোনোনি আমার কথা? কেন তুমি ওকে পুলিশ একাডেমি জয়েন করতে দিয়েছিলে? আমি বাধা দিলেই কেউ শুনতো না? ও তোমারই ছেলে, তোমার মতোই জেদি। ওর পুলিশ একাডেমি জয়েন করার ছিল, তাই ও করেছে। আবার সেই ব্যাপারটা নিয়ে ঝগড়া করছে। কে জানে কি হয়েছিল 16 বছর আগে? ডু ইউ নো? না জানি না, না বাবা কাউকে বলেছে আর না কেউ জিজ্ঞেস করেছে যে কি হয়েছিল। শুধু এইটুকুই জানি যে ওই দুর্ঘটনায় বাবার পুরো জীবনটা পাল্টে গেছে। কি ব্যাপার নম্রতা, আজ এত তাড়াতাড়ি উঠেছিস? আর্টিকেল লিখছিলি নাকি? হ্যাঁ। আচ্ছা, কি বিষয়? আজকে কলেজের ম্যাগাজিনটা পড়িস, সব জানতে পেরে যাবি। আচ্ছা চল, আমি গেলাম। আরে 10 মিনিট দাঁড়া না, একসাথে যাব প্লিজ। তোর 10 মিনিট মানেই অনেকক্ষণ। আজকে আমার একটু তাড়া আছে, তুই চলে আসিস। আর এইটা ধর, তোর জন্য নোটস নিয়ে এসেছি, পড়ে নিস। মিনিটের কাজ সেকেন্ডের মধ্যে। বাই বাই। আমি জানি ঈশানের সাথে দেখা না করে তো তুই কলেজ যাবি না, কিন্তু আমি সেটা কেন বলবো? চুপ করে থাকলেই সব সুখ পাওয়া যায়। চল। এই দাঁড়া, ওই তুই আমাকে একটা কথা সত্যি করে বলতো, তুই আর মল্লিকা সকাল সকাল কোথায় গেছিলিস? ওটা আমার আর মল্লিকার সিক্রেট ব্যাপার, কিন্তু যখন তুই জানতে পারবি না তখন খুব প্রাউড ফিল করবি। প্রাউড? প্রাউড তো পরের কথা, এদিকে আমার ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। কেন? যা খুশি করতে পারিস তুই। বাহ, আমার ফেভারিট সং, আই লাভ ইট। অন্তত ঠিকঠাক গান শোন একটু। এটাকে বলে ঠিকঠাক গান? এটাই ঠিকঠাক গান, আর তোকে এইটাই শুনতে হবে। কেন? কারণ মিউজিক সিস্টেমটা আমি আমার পকেট মানি থেকে কিনেছিলাম, তাই যেটা আমি শুনতে চাইবো তোকে সেটাই শুনতে হবে। ইউ হ্যাভ নো অপশন। বাহ, খুব ভালো। তোর বাজে কথাও শুনি আর এই আজে বাজে গানও। শুনতে হলে শোন, না হলে কান বন্ধ করে নে। আচ্ছা, কি এরকম করবো? এরকম? হ্যাঁ হ্যাঁ, এইভাবে এইভাবে। চল চল, গাড়িটা চালা। ওই দেখে গাড়ি চালা। এর তো আজকে একে তো আমি মজা দেখাচ্ছি। আরে ছাড় না নম্রতা, আস্তে আস্তে আস্তে। এই বাইরে আয়। চল বেরো বেরো, বাইরে আয়, বাইরে আয়। আরে কি ছিল এটা? আরে, কি ছিল এটা? হ্যাঁ, তুই কিছু দেখতে পাস না নাকি? ভিডিও গেম খেলছিলি নাকি? নিজের রাস্তাটা নাকি? হ্যাঁ হ্যাঁ, যদি এখন অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো? দেখতে পাস না চোখে? আরে আমি তো ঠিক করেই চালাচ্ছিলাম ম্যাডাম। তুই ঠিক চালাচ্ছিলি? এদিকে আয়, দেখাচ্ছি মজা আমি। তুই ঠিক চালাচ্ছিলি? হ্যাঁ? আরে কথাটা তো শোন আমার। ছাড় আমায়। আরে আমার কথা তো শোন। আমি যদি ঠিকঠাক মতো না চালাতাম না, তাহলে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তাও আবার এই অন্ধটার জন্য। আরে তোর যদি এতই তাড়া থাকে তাহলে হেলিকপ্টারে চলে যেতিস। আরে না না, হেলিকপ্টার চড়ার তো তোর ক্ষমতা নেই, গরিব তো তুই। সাইকেল নিয়ে নে, সাইকেল। নিজেও বেঁচে থাকবি আর অন্যদেরকেও বাঁচতে দিবি। আরে যান যান ম্যাডাম, গিয়ে নিজের কাজ করুন। সরি বলার জায়গায় তুই আমার উপর চিৎকার করছিস। দেখ, একে তো আমি আজ। আরে আমি। এক সেকেন্ড দাঁড়া, এদিকে আয়, তুই এদিকে আয়। আরে ভাই ধর ধর ওকে ধর। আরে ভাই ধর ধর ধর। ঈশান, ছাড় আমায়। তাড়াতাড়ি যা, নাহলে খুব মার খাবি। ডাক্তার দেখা ওকে। আরে তুই বেরো। দাঁড়া তুই। কি করছিস তুই? এটা তুই কি করলি ঈশান? তুই আমাকে কেন আটকালি? মেরে মেরে আলুর দম বানিয়ে দিতাম ওকে আমি। তাই নাকি?
তুই ওর আলুর দম বানিয়ে দিবি? যদি ও তোকে একটা মারতো না, তুই আলুর দম হয়ে যেতিস। হ্যাঁ তুই তো ছিলি আমার সাথে, আমার বডিগার্ড। হ্যাঁ? বডিগার্ড নই আমি, এএসপি ট্রেনিং করছি, জানিস তো তুই? হোয়াটএভার। কোথায় যাচ্ছিস? চলে গেছে ও। জুতো নিতে। চল চল, আমার কলেজে ড্রপ কর। হে উপরওয়ালা, একটা কথা বল, তুই এত ইম্পালসিভ কেন? আমি যেমন তেমনই, ম্যানেজ করে থাকতে পারলে থাক, নাহলে আই ডোন্ট কেয়ার। বাট আই ডু কেয়ার। আমার মেশিন গান। চল একটা কবিতা শোন। খুব ভালো লাগে যখন তুই এরকম ভাবে রাগ করিস। আরে খুব ভালো লাগে যখন তুই এরকম ভাবে রাগ করিস। মনের কথা শোন, রাগের মাথায় মেশিন গান, আরো বেশি সুন্দরী লাগে তোকে। এইসব বেকার জিনিস বলার জন্য অনেক সময় আছে না তোর কাছে? তোকে হাসানোর জন্য আমি 24 ঘন্টা রেডি থাকি আমি। তাড়াতাড়ি চল, দেরি হচ্ছে আমার। বডিগার্ড। ঠিক আছে, আমি যাবো না। আচ্ছা এএসপি প্লিজ, দেরি হচ্ছে আমার। এএসপি ট্রেনিং করছি, কোনো বডিগার্ড নই আমি। ওয়াও ভাই, দিস ইজ অ্যামেজিং। আই সোয়্যার, কি দারুণ আর্টিকেল লিখেছিস তোরা দুজন। ভাই তোরা দুজন এরকম আইডিয়া পাস কোথা থেকে? খান্না মার্কেট থেকে। আর এমনিতেও আইডিয়া তো সব এই ম্যাডামের মাথায় আসে। আমার তো দিদার কথা মনে পড়ে যায় ওর সাথে কাজ করতে গেলে। কেন? কেন? আরে কি কি করা জানিস ও আমাকে দিয়ে? না, সোসাইটির সব নোংরা পরিষ্কার করি, এর তো খুশি হওয়ার কথা। এর থেকে বেটার গিফট হতেই পারে না এই নোংরা লোকটার জন্য। আরে আমার তো মনে হয় এই কারণেই বোধহয় ওর বউ ওকে ছেড়ে পালিয়ে গেছে। এবারে ও পালাবে। গাইস, একটা গুড নিউজ আছে। গেস হোয়াট? What? প্রফেসর ভাটি ইজ বিং ফায়ার্ড। ইয়েস। ইয়া, দিস ইজ গ্রেট নিউজ। পরিশ্রমের ফল পেয়েছি। আচ্ছা, তুই এই প্রফেসরের কাছে এক্সট্রা ক্লাসেসের জন্য যাবি বলেছিলি না? হ্যাঁ, কিন্তু আমি জানতাম না যে উনি এরকম। নম্রতা বিষয়টা সবার সামনে এনে ভালোই করেছে। হ্যাঁ, কাজটা কিন্তু খুব ভালো করেছে নম্রতা। তা ঠিক। হ্যাঁ, আর আমিও বেঁচে গেলাম। হ্যাঁ, কিন্তু নম্রতার জন্য। আরে শোন, আমি তোদের দুজনের জন্য একটা জিনিস এনেছি। কি? কালকে আমি মামির সাথে শপিং এ গেছিলাম, ওখানে একটা শোরুমের ওপেনিং ছিল, সেখানে কুপনস দিচ্ছিল। আমি তোদের জন্যও নিয়ে এসেছি। ওয়াও, কি ভালো বন্ধু রে তুই, সো সুইট অফ ইউ। নাইস। কিন্তু টাইমের মধ্যে ইউজ করিস, এই সপ্তাহ অবধি ভ্যালিডিটি আছে। হে নম্রতা। শোন না। হাই রানী। হাই মল্লিকা। হাই। তারপর তোরা যাচ্ছিস তো পার্টিতে? অফ কোর্স ইয়েস। তোর জন্মদিন কি করে মিস করব? 100%। কত বড় লোক তাই না ও? কত টাকা আছে ওর কাছে? রোজ রোজ গাড়ি চেঞ্জ করে। গাড়ি তো এমন বদলায় যেন জামা কাপড়। আর এমনিতেও এবার তো পার্টি রেড রকে আছে, হাউ ক্যান উই মিস? আরে আমার জায়গাটা সত্যিই খুব পছন্দের। ইয়া, অ্যাকচুয়ালি হ্যাঁ, ঠিক, এক্সাইটিং। এক্সাইটমেন্টের চক্করে গিফট আনতে ভুলিস না। ডোন্ট ওয়ারি, সবকিছু রেডি আছে। আর হ্যাঁ শোন, তোর এই হাবিলদার কেউ নিয়ে আসিস। ও এক্সকিউজ মি, হাবিলদার নয় ও, এসপি হতে চলেছে। আর তাছাড়া ঈশান আমার +1, যেখানেই যাব সঙ্গেই যাবে। কুল দেন, নিজেদের ইনভাইটস নিয়ে আসবি। আরে ওখানকার বাউন্সাররা খুব প্রবলেম ক্রিয়েট করে। ঠিক আছে, বাই। বাই। আমিও যাব এই পার্টিতে। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, শিওর। হ্যাঁ ভাই, আসছিস তো কালকে? চল, ঠিক আছে, সময়ের মধ্যে চলে আসিস। ঠিক আছে, ওকে। রনি। নূর, আরে ভাই, টক টু লেটার, পরে কথা বলছি। হ্যাঁ, হাই রিয়া।
কোনো লাভ নেই নূর। এই রনি শুধু ওর গ্যাংকেই ইনভাইট করবে ওর এক্সক্লুসিভ পার্টিতে। চল বাই। পার্টিতে তো আমি যাবই। আমি ঠিকই জানতাম তোরা দুজনে মিলে নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটিয়েছিস, কিন্তু এখন বুঝতে পারলাম ভোর 4টের সময় উঠে প্রফেসরের 12টা বাজিয়ে দিয়েছিস। বেচারা প্রফেসর। বেচারা প্রফেসর? বেচারা কোন দিক থেকে? চরিত্রহীন প্রফেসর। কিন্তু তুই ওই কথাটা এগ্রি করিস তো? এইসব তুই করেছিস? দেখ সত্যি কথা বল। হ্যাঁ, এমন মুখ করে রেখেছিস যেন কিছুই জানিস না। বেচারা প্রফেসর। হ্যাঁ, তো ভুল কি করেছি? যে ভুল করেছে তাকে ধরিয়ে দিয়েছি। জানিস কি ওই স্যার কত মেয়েদের বাড়িতে এক্সট্রা ক্লাসের নাম করে ডেকে আনতো? নূরও ওখানে যেত। এত কমপ্লেন এসেছিল তবুও কেউ কিছু করেনি। তাই আমি আর মল্লিকা মিলে ওর অবস্থা খারাপ করে দিয়েছি। আর 1 মিনিট, তুই আমাকে বাহবা দেওয়ার বদলে আওয়াজ মারছিস। আওয়াজ? হ্যাঁ। হে ওপরওয়ালা, এই মেয়েটাকে নিয়ে আমি কি করি? আওয়াজ দিচ্ছি না আমি। সব কাজ করার একটা পদ্ধতি হয়। কাজ হওয়া নিয়ে কথা, পদ্ধতি কোনো ব্যাপার নয়। যদি হয়ও না, তবে তোর আর আমার পদ্ধতি একদম আলাদা। আমার পদ্ধতি আলাদা। নম্রতা, মাঝে মাঝে আমার খুব ভয় লাগে। আমাকে? তোকে না, তোর এই ইম্পালসিভ বিহেভিয়ারটাকে। কোনোদিন কোনো বড় বিপদে না পড়ে যাস তুই। কিন্তু আমি তো খুশি, অ্যাটলিস্ট আমি অন্যের ওপর ভরসা করে তো বসে থাকি না। যেটা ভাবি সেটা নিজেই করে দিই। এবারে যে যা খুশি ভাবতেই পারে। কি হয়েছে মা? মা বকেছে? মায়ের ব্যাপারে বলতে পারিস কিন্তু আমার কাছে। মাম্মা আমাকে বকেছে। কেন বকেছে মা তোকে? মাম্মা বলেছে যে আমি কিছু না ভেবেই সবকিছু করে ফেলি। আচ্ছা, কি এমন করেছিস তুই? একটা ছেলেকে মেরেছি। ও মল্লিকাকে বিরক্ত করছিল, তবে সরিও বলেনি ওকে। মা, তুই যেটা করেছিস না একদম ঠিক করেছিস, বাট মাম্মা ইজ অলসো রাইট। বাট এনিওয়ে, তুই তো আমার মেয়ে, তুই তো সেটাই করবি যেটা আমি করতাম। আমিও একদম এমন, যখন যা খুশি করে ফেলি, আর সেটা নিয়ে যখন যে যা ভাবে ভাবুক। আর যে ভুল করবে সে তো পাঁচ খাবেই, তাই না? ব্যাস মা, তুই এমনটাই থাক। আর বাকি বাবা আছে তো, বাবা সামলে নেবে। আর আমি তো এরকমই থাকবো। তুই আছিস তো, সামলে নিবি। আরে আরে, আজ নূর দেখছি রান্না করে। হ্যাঁ, রান্না বান্না শিখছো? না না মামি, আমি তো শুধু সার্ভ করছি। শোনা, তুই রেখে দে, আমি করে নেব। আচ্ছা কাকিমা, এই স্পেশাল মেনু আজ কি জন্য বানাচ্ছো? ওয়েদারটা ভালো হওয়ার আনন্দে। নাও তুমিও খাও। যাই, আমি নম্রতার মল্লিকাকেও দিয়ে আসি। ওহো, মিস মল্লিকাও এসেছে। বৌমা, তোমায় কতবার বুঝিয়েছি ওর নামে এরকম কথা বলো না। নম্রতার ভালো লাগবে না। দেখো, নম্রতা ছোটবেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ড। হয়তো নম্রতা ওর হবু বৌদিও। কি আর বলবো, এই বয়স্ক লোকগুলো তো কিছু বোঝেও না। জানে তো সবাই, কিন্তু মুখ কেউ খুলবে না। সবাই জানে যে ওই নম্রতা আর ঈশানের একটা কিছু চলছে, আর সবাই মুখে কুলু পেটে বসে আছে। তুমি কি বিড়বিড় করছো? না না কাকিমা, কিছু না। আমি তো গুনগুন করে গান করছিলাম, নতুন একটা গান এসেছে ওটাই। ইয়েস, এইটাই পড়বো আমি পার্টিতে। ঈশান আমাকে আগের জন্মদিনে দিয়েছিল। গিভ মি আ ব্রেক ডুড। তোর বয়ফ্রেন্ড গিফট করেছে মানে এটা নয় যে তুই সব পার্টিতে এটাই পরবি। এর আগের পার্টিতেও এটাই পরেছিলিস না? আরে সবাই তো ছবিও দেখে ফেলেছে। না 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 না, এটা পরা যাবে না। কেন? তার মানে প্রত্যেকটা জন্মদিনে নতুন ড্রেস নিতেই হবে? নাহলে এন্ট্রি পাবো না। তুইও না ভাই মল্লিকা। দেখ, তুই কিনতে চাস না, কিনিস না। আমি তো আমার স্বপ্নেও আমার আউটফিট রিপিট করি না। আর এমনিতেও আমাকে না সোশ্যাল মিডিয়ায় পিকচার্স আপলোড করতে হয়। আর যদি না করি আমার ফ্যানেদের মনটাই ভেঙে যাবে। আমার স্বপ্ন সুন্দরী তোকে আর একবার যদি সব বাজে কথা বলিস না, একদম কামড়ে দেবো। হ্যাঁ, তো কি হবে? কয়েকটা ইনজেকশন নিতে হবে, লাগিয়ে নেবো। টানটানা, গরম গরম জল খাবার। মল্লিকা, নে এটা খেয়ে নে। হ্যাঁ, কিন্তু আজ ইচ্ছে নেই। নম্রতা, এটা তোর ড্রেস? খুব সুন্দর। আমার কাছে একটা ম্যাচিং ইয়াররিংসও আছে, খুব স্যুট করবে তোকে। দাঁড়া, এই নে।
নম্রতা, আমিও তোর সাথে পার্টিতে যাই। আমি শুনেছি রেড রক একটা দারুণ জায়গা, আর সবার সাথে একজন এক্সট্রা তো যেতেই পারে। ইনভাইটস +1 আছে তো। হ্যাঁ রে নূর, কিন্তু সরি, ঈশান তো অলরেডি আমার সাথে যাচ্ছে। কিন্তু মল্লিকা তো একা যাচ্ছে, তাই না? তুই মল্লিকার সাথে চলে আয়। মল্লিকা, প্লিজ নূরকে সাথে করে নিয়ে যাও। সরি, বাট আই অলরেডি হ্যাভ +1। হোয়াট? কে? কিছু কথা না শুধু বেস্ট ফ্রেন্ডকেই বলা যায়। সরি নূর, সাম আদার টাইম। আচ্ছা ঠিক আছে, চল, মলেও তো যেতে হবে। তোরটা তো হয়ে গেল, বল আমারটা সিলেক্ট করবি না? চল। এক সেকেন্ড, চল চল তাড়াতাড়ি বল না, তোর +1 কে? কেউ না। আরে মিথ্যে বলছিলাম আমি ওর সামনে, বিকজ আমি ওকে নিয়ে যেতে চাই না। দেখ ভাই নম্রতা, তোর বোন হয় ঠিক আছে, কিন্তু আমার ওকে ভালো লাগে না। আর এটা আমি তোকে ডে 1 থেকে বলছি। কেমন যেন একটা আমাদের ফ্রেন্ডশিপটা না ও নষ্ট করতে চায়। মল্লিকা, তুই দেখতে পাস না? ওকে নিয়ে চল না ভাই, ও একটু এনজয় করবে। না, সবাই জানে ওই প্রফেসরের কাছে ক্লাস করছিল, আর এখন নিয়ে গেলে সবাই ওর ব্যাপারেই কথা বলবে ওখানে। কথাটা তো একদম ঠিক, কিন্তু আমরা নূরকে... দেখ এসব কিন্তু ছাড়। দেখ আমাদের ফ্রেন্ডের পার্টি, ও যদি যায় ও গিয়ে তো ওখানে বোর হবে। তুই চল, তুই আমাকে ড্রেসগুলো দেখা। এই মল্লিকা নম্রতাকে আমার এগেনস্টে কথা বলে কেন? এবার তো আমি পার্টিতে যাবই যাব। 1 2 3 4। কে? দেখ, কি এটা? আর কি করছিস? এরকম ভাবে ডান্স করবি? দূর, আমি পারি না ডান্স ফান্স। ডান্স করা কি জরুরি? ডান্স করাটা জরুরি নয়। ডান্স করাচ্ছ তোয়, একে অপরকে জড়িয়ে ধরাটা জরুরি, একে অপরের এত কাছে আসাটা জরুরি। তাই নাকি? যদি ফিরুর এত ইচ্ছে হয় তাহলে এই বাসন্তী নিশ্চয়ই নাচবে, কিন্তু মনে থাকে জানো, বীরুর পা যেন না থামে, না হলে বাসন্তী কিন্তু নাচবে না। মায়ের দিব্যি বলছি, না বীরু থামবে না বাসন্তীকে থামতে দেবে। तू है खुदा, तू इबादत मेरी, तू है मोहब्बत, तू किस्मत मेरी। बारियां बारियां जान बारियां, बारियां बारियां जान बारियां, हारियां हारी तुझ पे दिल हारियां, संग तेरे उम्र भर लवा उड़ारियां, संग तेरे उम्र भर लवा उड़ारियां, उड़ारियां उड़ारियां। আন্টি, এই হেয়ারস্টাইলটা আপনাকে দারুণ মানাচ্ছে। ইন্টারনেটে দেখেছি আমি এটা, মামির ওপর ট্রাই করেও এসেছি, আর আপনাকে এটা দারুণ মানাচ্ছে। তো কারোর যেন নজর না লেগে যায়। থ্যাংক ইউ সোনা, তুই যতটা সুন্দর তোর কথাগুলো যেন ততটাই সুন্দর। পার্লারে গেলে তো 2-3 ঘন্টা লাগিয়ে দেয়। পরের বার পার্টিতে যেতে হলে না আমি কিন্তু তোকেই ডাকবো। আন্টি, হ্যাঁ আপনি আমাকে যে কোনো সময় ডাকবেন, আপনার জন্য আমি সব সময় ফ্রি। আচ্ছা বল দেখি, আজকের বার্থডে পার্টিতে তুই কি পরে যাবি? আন্টি, আমি যাচ্ছি না। কেন? আন্টি, আমাকে তো কেউ ইনভাইটই করেনি। আসলে আমাদের ফ্রেন্ড সার্কেল একদম আলাদা, কিন্তু পার্টিটা খুবই দারুণ লোকেশনে হচ্ছে, সবাই খুব মজা করবে। দূর, তোকে ছাড়া কি আনন্দ করা আদৌ সম্ভব? নম্রতার মল্লিকার সাথে আরো একজন করে যেতে পারে, তুই ওদের সাথে চলে যা। আন্টি, ওদের সাথে কেউ না কেউ যাচ্ছে। নম্রতার সাথে ঈশান তো যাচ্ছেই, আর মল্লিকার সাথেও কেউ একটা যাচ্ছে। আরে বাবা, মল্লিকার সঙ্গে কেউ যাবে না, তুই ওর সাথে চলে যা। জানি না আন্টি, হয়তো মল্লিকা আমাকে সাথে নিয়ে যেতে চায় না। ছাড়ুন না,
কি যায় আসে, এমনিতেও আমার পার্টিতে যাওয়ার খুব একটা ইচ্ছা নেই, আর সামনেই তো এক্সাম, অনেক পড়া বাকি। তুই 1 মিনিট দাঁড়া, আমায় কিছু একটা ভাবতে দে। না না আন্টি প্লিজ ছেড়ে দিন না, ঈশান মল্লিকা নম্রতা সবাই যাচ্ছে, আমি এখানেই ঠিক আছি। আরে বাবা তুই 1 মিনিট দাঁড়া না, আমায় একটু ভাবতে দে। নূর, তুই তোমার জীবনে যা চাইবে নূর, তুই তো সেটাই পাবে, শুধু তোমাকে মাথা ঠান্ডা রেখে সেটা পাওয়ার অপেক্ষা করতে হবে। চুপ করে থাকলেই সব সুখ পাওয়া যায়। আরে ভাই দেখ, এটা পুরো কুল না? সুপার কুল। আর এটার সাথে স্কার্টটা দেখ। ফুল অন মল্লিকা স্টাইল। অফ কোর্স ইট। আহা, লাস্ট ওয়ান্স ইজ দ্য বেস্ট ওয়ান। Which one is the best one? 4 inches। ওয়াও, এটা কোথা থেকে এনেছিস? আরে ভাই আজই কিনেছি। পুরো মডেল সেজে যাবে নাকি? আরে মেকআপ আছে তো। আচ্ছা শোন 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 শোন, এবারে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, কারণ ঈশান বলেছে ডাইরেক্ট ভেন্যুতে দেখা করবে। ওকে, এমনিতেও আজ সারাক্ষণ পার্টির সেন্টার অফ অ্যাটেনশন তো আমি হতে চলেছি। তাই ম্যাডাম, তোমায় আজ ওখানে কে দেখবে? আপনার ভাই দেখবে। নম্রতা, তোমার ড্রেস চলে এসেছে ড্রাই ওয়াশ থেকে। আসছি মামি, চল তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি আসছি। ঠিক আছে, আমি রেডি হইনি। মল্লিকা প্লিজ তুই নূরকে সঙ্গে নিয়ে আয়। সরি বাট আই অলরেডি হ্যাভ +1। আরে মিথ্যে বলছিলাম আমি ওর সামনে, বিকজ আমি ওকে নিয়ে যেতে চাই না। দেখ ভাই নম্রতা, আমাদের ফ্রেন্ডশিপটা না ও নষ্ট করতে চায়। আরে বাহ মল্লিকা, তোকে কি সুন্দর লাগছে দেখতে, ফুল অন মল্লিকা স্টাইল। আই অলওয়েজ লুক গুড, কিন্তু এখনো লুকটা ইনকমপ্লিট। এবার আমি তোকে এটা পরে দেখাচ্ছি, আর তারপর তুই দেখিস আমার লুকটা কেমন অসম লাগে। পার্টির সবাই না শুধু আমাকেই দেখবে, তুই খালি ওয়েট কর। আর যখন আমি সবার সামনে গিয়ে আহা, What the hell? আর এটা কি হলো? কি করে হলো? আর এটা কি করে ভাঙলো? আজই তো কিনলাম। আচ্ছা নূর, তুমি পার্টিতে যাওয়ার জন্য নম্রতা আর মল্লিকার সাথে তৈরি হচ্ছ না কেন? কারণ মামি, আমি তোমার কাছেই সাজতে চেয়েছিলাম। তোমার চেয়ে ভালো হেয়ার স্টাইল দুনিয়ায় কেউ করতে পারে না। ইউ আর দ্য বেস্টেস্ট মামি। তুই একমাত্র বুঝিস, আর তোকে সত্যিই কি সুন্দর লাগছে রে। ফোনে আমার সব কথা হয়ে গেছে, বার্থডে পার্টিতে তোর যাওয়ার সব ব্যবস্থা করে দিয়েছি। তুই মা শুধু একটা কাজ করিস, তুই কিন্তু অবশ্যই যাস। আমি চাই ঈশান, মল্লিকা, নম্রতার সঙ্গে তুইও পুরো দমে এনজয় কর। ওরা তো এটা জানেও না যে আমিও পার্টিতে যাচ্ছি। এটা কি করে সম্ভব? এত টাকা নিল। আরে ও শরীরটা কেনার সময় ঠিক ছিল। আচ্ছা বাদ দে, কালকে আমরা এটা এক্সচেঞ্জ করে নেবো। আমি এখন কি পরবো? 1 মিনিট দাঁড়া। চল টেনশন নিস না, মুড ঠিক কর, তুই এইটা পরে নে। এটা পরবো। আর এটা কি করে ম্যাচ হবে এটার সঙ্গে? ভাই এটা হট
পিঙ্ক কালার। মল্লিকা দেখ, কোনো অপশন তো নেই এখন। আর তারপরে এত সুন্দর ড্রেস আর এত সুন্দর মুখটা, হেলের দিকে এমনিও কারো নজরই যাবে না। সবকিছু দেখে রে, সবকিছু। এক একটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে লোকজন পার্টিতে। সবাই নোটিস করবে, আমি এইভাবে যেতে পারবো না পার্টিতে। মল্লিকা, ভালো লাগছে। আরে তোরা দুজন রেডি হসনি? তুই কোথায় যাচ্ছিস? রনির পার্টিতে। হোয়াট? সত্যি? তুই ওখানে মানে আমি বলতে চাইছি তোকে কি ইনভাইট করলো? রনির মা। হ্যাঁ, তুই চিনিস ওনাকে? উনি আমাকে চেনেন না, কিন্তু তোর মায়ের তো বান্ধবী হন। তাই রেণুকা আন্টি কিছু একটা করেছেন। আচ্ছা শোন, আমার লেট হচ্ছে, আমি বেরোচ্ছি। হ্যাঁ, সানি আমাকে ড্রপ করে দেবে, ঠিক আছে? বাই বাই, আই সি ইউ গাইস দেয়ার। চল, ভালোই হলো নূরও যাচ্ছে, এবারে ও এনজয় করতে পারবে। আজকের দিনটাই খারাপ। ও পার্টিতে চলে গেল আর আমি এখানে। আরে তোর ভাল লাগে না কেন এসব আমার সঙ্গে হয়? আমি যাবো না পার্টিতে। আরে এসব কি বোকা বোকা কথা? একটা জুতো খারাপ হয়ে গেছে তাই বলে তুই পার্টিতে যাবি না? যাবো না। তোর যেতে হলে তুই যা, এনজয়। তুই তো জানিস, তুই না গেলে আমিও যাব না। অদ্ভুত তো মেয়েটা, 1 ঘন্টা হয়ে গেছে ওয়েট করতে করতে, এখনো এলো না। মেসেজ তো করতে পারতো একটা। ফোন তোল নম্রতা। কোনো চিন্তাই নেই যে আমি ওর জন্য ওয়েট করছি। ব্যাস, ফোন কোথাও ফেলে রেখেছে হয়তো, পাগলি। হাই নূর। হাই। নম্রতা কোথায়? আই থিংক ওরা দুজন আসবে না। আসবে না মানে? মল্লিকার হিলসে কিছু একটা প্রবলেম হয়ে গেছে তাই। হে ওপরওয়ালা, এই মেয়েটাও না। না কল ধরছে না টেক্সট করছে, আমাকে বললোও না একবারও যে আসবো না। কি মেয়ে, ফোনও তুলছে না। ঈশান, হ্যাঁ তুমি আমার সাথে একটু ভিতরে যাবে প্লিজ? আসলে একা যেতে একটু অড লাগছিল সেই জন্য। না না, আসলে আমি তো শুধু নম্রতা তো আসছে তাই। আমি বললাম তো ঈশান, ও আসবে না। ও ঠিকই আসবে নূর। ও যখন আমাকে প্রমিস করেছে যে ও আসবে, এই বিশ্বাসের উপর আমি আমার প্রাণের ঝুঁকিও নিতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও তোমার সাথে এখানেই ওয়েট করছি। ঠিক আছে। ঈশান, অনেক দেরি হয়ে গেছে। যদি নম্রতার আসার হতো এর মধ্যেই চলে আসতো। নম্রতা নিশ্চয়ই আসবে নূর। জানো কেন? কারণ ও জানে যে আমি ওর জন্য ওয়েট করছি। আমার পুরো বিশ্বাস আছে ওর ওপর আর আমার ভালোবাসার ওপর।
দেখলে, বলেছিলাম না আমি যে ও আসবে, আর এই বিশ্বাসে আমি প্রাণের ঝুঁকিও নিতে পারি। চলো তাহলে, চল। হ্যাপি বার্থডে রনি। থ্যাংক হ্যাপি বার্থডে রানী। হাই নম্রতা, হাই মল্লিকা। হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। রানী, এটা হলো আমার +1 ঈশান। হাই, হ্যাপি বার্থডে ব্রো। থ্যাঙ্কস বাডি। বাই দ্য ওয়ে, ইউ গাইজ আর লেট, হ্যাঁ? অল ক্রেডিট গোজ টু হার। ও প্লিজ, সবার কপাল ভালো যে আমি এসেছি, নয়তো তোর এই পার্টিটা না পুরো ডাল আর বোরিং হয়ে যেত। এটা তো ঠিকই, তোর জন্মদিনের জন্য বেচারা মিসম্যাচ জুতো পরে এসছে। হ্যাঁ, চিৎকার করে করে সবাইকে স্কিমটা বলে দে। সিরিয়াসলি? দেখা ভালো লাগছে তোকে। এনজয় গাইজ, হ্যাভ ফান, হ্যাঁ? ওকে। হ্যাপি বার্থডে রনি। থ্যাংক ইউ, হ্যাভ ফান, হ্যাঁ? নূর, তুই এখানে কি করছিস? আমাকে ছাড়, তোরা দুজন এখানে কি করছিস? আরে রনিকে পটিয়েছিলাম, অনেকদিন কোনো পার্টিতে আসেনি তো। এই তোরা গল্প কর, আমি ডান্স ফ্লোরটা দেখে আসছি। এই নূর, ওই ছেলেটাকে দেখছিস বরুণ? আমাদের কলেজেই পড়ে, অনেক বড় লোক। আচ্ছা, আমি কিছু ড্রিঙ্ক নিয়ে আসি। হ্যাঁ, ও, আই এম রিয়েলি সরি। ইটস ওকে। হাই, আই এম প্রিয়া। হাই, আই এম ঈশান। ঈশান, তুমি সিঙ্গেল দেখছি। আমাকে বলতেই হচ্ছে, তুমি বেশ গুড লুকিং। সো ইউ আর। থ্যাংক ইউ। সো তোমার কোনো ড্রিঙ্ক লাগবে? দ্যাটস মাই গার্ল। সে আমার জন্য অপেক্ষা করছে। আই এম রিয়েলি সরি। নম্রতা? আপনি সরি, বাই। ভয় পায়? কি হলো? নম্রতা কি ছেলে রে! 2 মিনিট তো নজর সরলো কি সরলো না, অন্য মেয়েকে লাইন মারতে শুরু করে দিল। মারতে তো যত লাইন মারার আছে, আমার মতো তো একটাও পাবে না। আর লাইন মেরে তো দেখুক, পাঁচ মেরে মেরে আলুর দম না বানিয়ে দিয়েছি ওকে। হ্যাঁ, দেখলাম তোকে ভয় পায় সবাই। ও তোকে জেলাস ফিল করাচ্ছে। সিরিয়াসলি নিস না। হাই, তোর ভালোবাসার আগুনে তো আমি কবেই জ্বলে গেছি। তোর ভালোবাসার আগুনে আমি ছাই হয়ে গেছি। তোর ভালোবাসার আগুনে আমি ছাই হয়ে গেছি। জ্বলতে 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 আমি শেষ হয়ে গেছি। কি ভালো বললি। আরে বাপ রে, তোরা কি প্রচন্ড চিজি। চিজি নয়, রোম্যান্টিক, ম্যাডলি ইন লাভ। ঈশান আমাকে ভরসা করে আর আমি ঈশানকে। আমরা কেউ জেলাস ফিল করি না কখনো। আমি এসব মানি না। আমার এটা মনে হয় না, যাকে আমরা ভালোবাসি তার জন্য জেলাস ফিল করব না। বলতেই হয়, এই প্রথমবার আমি ওর সাথে একমত। আই মিন, হাউ ওয়াজ ইট পসিবল? তুমি কাউকে ভালোবাসো আর তুমি একটুও জেলাস নও? নো ওয়ে ডুড। একটা জেলাসি টেস্ট তো নিতেই হয়। হ্যাঁ ঠিক আছে, যা চেক করার করে নে। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে। ঠিক আছে, একটা গেম খেলা যাক। যদি তোরা দুজন জেলাস না হোস, তাহলে তোরা প্রিটেন্ড কর যে তোরা দুজন সিঙ্গেল, আর দেখা যাক কে সব থেকে বেশি মোবাইল নাম্বার পায়। হ্যাঁ, গ্রেট আইডিয়া মল্লিকা। ডান। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চল ঠিক আছে। সো বাই দি এন্ড অফ দ্য ইভিনিং যে সব থেকে বেশি মোবাইল নাম্বার পাবে সে হবে আজকের উইনার। হোয়াটস এ? ইয়েস, ইটস নাইস। এক মিনিট, যে জিতবে সে কি পাবে? যে জিতবে সে যা বলবে সেটাই করতে হবে। ডিল। ডিল। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এটা তো আজ দেখতেই হবে। এরা দুজন তো একে অপরকে ছাড়া কিছু দেখতেই পায় না। হ্যাঁ, আমিও দেখতে চাই। মল্লিকা, তোর কোনো বয়ফ্রেন্ড নেই? না রে, তেমন পাইনি। ইউ নো, আই হ্যাভ এ ডিফারেন্ট টাইপ। আই হ্যাভ আ ক্লাস। ও এক্সকিউজ মি, এই তো ছিল, এখন নেই। আরে ওটা তো একটা হাওয়ার মতো ছিল, এসেছে গেছে, কি যায় আসে। আজ একদম না। আমি তোমায় মল্লিকার ব্যাপারে কিছু বলতে চাই।
গত সপ্তাহে গৌতমের মায়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। মল্লিকাকে ওনার খুব পছন্দ। উনি বললেন গৌতমের বয়স এখন 23 বছর, নিজেদের ফ্যামিলি বিজনেস সামলায়। উনি গৌতমের সাথে মল্লিকার বিয়ের ব্যাপারে কথা বলছিলেন। মল্লিকার এখন মাত্র 21 বছর, তাহলে তোমার এত তাড়াটা কিসের? শোনো, মল্লিকার ছোট নেই, আর কয়েক মাস বাদেই ওর গ্র্যাজুয়েশন শেষ হবে। আর এমনিতেও ওর ক্যারিয়ার তৈরি করার তো ইচ্ছে নেই, তাহলে ওকে বেকার ঘরে বসিয়ে রেখে কি লাভ? এত ভালো একটা সম্বন্ধ এসেছে, এত ভালো পরিবার। আর শুনে রাখো, আমি আমার সন্তানদের বিয়ে ভালো পরিবারেই দিতে চাই। শোনো, আমি তোমার সাথেই কথা বলছি, আর আমাদের মেয়ে মল্লিকার সম্বন্ধে কথা বলছি। ওর জন্য কি তোমার একটু চিন্তা নেই? এই প্রশ্নটা গিয়ে নিজের ছেলেকে করো। ও কোনো ব্যাপার নিয়ে ভাবে কি আদৌ? তুমি একই কথা বারবার কেন বলছো? তোমার ছেলেটাও তো তোমার মতোই জেদি। যা হয়েছিল তুমি সেটা মেনে নিচ্ছ না কেন? আর এমনিতেও কয়েক মাসের মধ্যেই ঈশান পুলিশ অফিসার হয়ে যাবে, তখনও কি তুমি একই কথা বলে যাবে? নম্রতা আর ঈশান একে অপরকে ভালোবাসে, তাই তো? হ্যাঁ, ভালোবাসে। ওরা ছোটবেলার সাথী। আর ঈশান নম্রতাকে ছাড়া আর কাউকেই পছন্দ করে না। এটা তো সৌভাগ্য যে নম্রতা একটি ভালো পরিবারের মেয়ে। তা না হলে আমি কখনোই সম্বন্ধ মেনে নিতাম না। তনু আর বীর মারা যাওয়ার পর নম্রতার দাদু ওকে খুব যত্ন করে বড় করেছে। আচ্ছা, তুমি ওই নম্রতার বিষয়ের জন্য কি বলছিলে? 1 2 3 4 সেম নে। তোরও 4 তোরও 4। আরে এটা তো টাই হয়ে গেল। তোর বাবা, তোদের দুজনের একে অপরের জন্য জেলাসি ফিল হয় না? না, আমি জানি ঈশান শুধু আমারই, আর এইটা আমার কাউকে বলারও দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, উই আর মেড ফর ইচ আদার। আমরা দুজনে একে অপরের জন্যই তৈরি। কোথা থেকে এসেছে এরা? কোন প্ল্যানেট থেকে? আর যদি আমার বয়ফ্রেন্ড হতো না, আমি তো ওকে কখনো সিঙ্গেল ছাড়তাম না রে। আরে তুই কেন রেগে যাচ্ছিস? আমি তো ওর কথা বলছি, তুই তো ঠিক আছিস। আচ্ছা আচ্ছা, এসব ছাড়। এটা বল যে উইনারটা কে? টাই হয়েছে না? হ্যাঁ, ডিসাইড কর। আমার কাছে একটা সলিউশন আছে। ঈশান আর নম্রতা ছোটবেলার বন্ধু, কিন্তু এদের দুজনের মধ্যে প্রথম কে কাকে প্রপোজ করেছিল? তুই যা এখান থেকে। আবার ঝগড়া করিস না। আমরা যখন ছোট ছিলাম খুব ঝগড়া করতাম। ও ঝগড়া করতো আমার সাথে। তোর জন্যই তো ঝগড়াটা হয়েছিলাম। এ আমাকে আর মল্লিকাকে সব সময় ফুটবল দিয়ে মারতো। আর তুই কম ছিলিস নাকি? রেগে গিয়ে সবসময় চিৎকার করতিস। আর তুই কি কিছু কম ঝগড়া করতিস? অনেক ঝগড়া হতো আমাদের। শুধু লড়াই করতাম আমরা। তারপর ও যখন 12 পাস করে বোর্ডিং থেকে ফেরত এলো, আমি আর মল্লিকা মিলে ওর সব ফুটবলগুলো লুকিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, হাসির কথা নয় এটা। ওই সময় আমার অনেক রাগ হয়েছিল। আমার সব ফুটবল আমি ফেরত চেয়েছিলাম। হ্যাঁ, আর ও তখন আমাকে বলেছিল যে আমি মেয়েরা নাকি ফুটবল খেলতে পারে না। আর আমিও বলে দিয়েছিলাম যে আয় একটা ম্যাচ খেল আর নিয়ে যা তোর ফুটবল। আরও একটা প্রমিস করিয়েছিলাম যে যদি আমি জিতি তাহলে ও কোনোদিন আমাকে আর মল্লিকাকে ফুটবল দিয়ে মারবে না, আর না কোনো জিনিস ভাঙবে। আরে কি দারুণ খেলা ছিল। তারপর আর কি, ফুটবল গ্রাউন্ডে ফুটবলের মতো আমার দাদাও নম্রতার প্রতি লাট্টু হয়ে গেল। তারপর আর কি, আমি বললাম শোনা, ফুটবলের মতো আমাকেও নিজের সাথে রেখে দে। এইটা কবে হলো? এটা আমার মনে হয়েছিল। আমি মনে মনেই কথাটা বলেছিলাম। অবভিয়াসলি ভালোবেসে ফেলেছিলাম ওকে, গভীর ভালোবাসা। তারপর আমি ওকে মনের কথা বলতে গিয়ে অনেক ফ্লার্টিং মেসেজ পাঠাতাম। ভীষণই চিজি টাইপের কবিতা পাঠাতো। শোনো, আজ আমি তোমায় মনের মণিকোঠা থেকে বলছি যে আমি তোমাকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবেসে ফেলেছি। ঠিক বলেছিলিস, ওর পেটে কোনো কথা থাকে না। ব্রো, ইউ আর সো ডেয়ারিং। আরে ডেয়ারিং এ কিছু না, ভয়ে ভয়ে টেক্সট করতাম আমি যে এই লেডি টাইসন আমাকে আর আমার ফিলিংসকে পাঞ্চ মেরে হার্ট না করে। তারপর
তারপর আর কি ভাই, ঝগড়া বন্ধুত্বে পরিণত হলো, আর বন্ধুত্ব ভালোবাসায়। কিন্তু প্রথম মুভটা আমারই ছিল, স্টিকার লাগিয়েছিলাম ওর ওপর, শি ইজ মাইন। যখন তুই বোর্ডিং স্কুলে চলে গেলি তখন ফুটবল লুকানো তো একটা বাহানা ছিল, ও তো আসলে তোকে মিস করতো। হ্যাঁ, সো সেই হিসেবে প্রথম মুভ দাদার, তো উইনার হলো আমাদের নম্রতা। নম্রতা ইজ দ্য উইনার। তার মানে হলো নম্রতা উইনার, আর নম্রতাই বলবে যে ও ঈশানকে দিয়ে কি করাতে চায়। আরে আপনার দাস প্রস্তুত আছে ম্যাডাম, বলুন কি করতে হবে, কি করতে হবে। একটু ভাবতে দে। এ ছাড় এবার, সব জানি আমি। তুই এটাই বলবি তো আজকে ডান্স করবো না, করিস না? নো ওয়ে, আজকে তো আমি ডান্স করব, তোর সাথেও আর সবার সাথেও, কিন্তু স্টার্ট তোকেই করতে হবে। হ্যাঁ তো ঠিক আছে, ধর আমার ফোনটা, দেখ। দেখা।